বলছিলাম সেই কথা। এরপরে রসুলকে বললেন, হুজুর এখানে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর 2 রাকাত নামাজ পড়ে কিছু তথ্য ওখান থেকে নিয়ে আবার বললেন, হুজুর বোরাকে আরোহণ করেন। আবার বোরাকে আরোহণ করলেন, আবার রেখে দিলেন মিশর। কোথায় রেখে দিলেন বোরাকটাকে? মিশর রাখলেন। হুজুর বললেন, ভাই এসে গেছেন নাকি আল্লাহর দরবারে? না হুজুর, এখনো কি আপনি আসেন নাই, আপনি এখানে একটু নামেন, এখানে একটুখানি জিনিস আপনাকে দেখাবো। ওই সময় রসুলকে আবার নামিয়ে বললেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। আবার রসুল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের মধ্যে হুজুর উপলব্ধি করলেন কি সুন্দর যেন একটা সুগন্ধি পাওয়া যাচ্ছে, সুগন্ধ আসছে। রসুল জিজ্ঞাসা করলেন, ভাই রে এত সুন্দর মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায়, কোথা থেকে আসছে? বলছে, হুজুর একেবারে ফিরআউনের স্ত্রী আসিয়ার কবরের পাশে আপনাকে রেখে দিলাম, আসিয়ার কবরটা একটু জিয়ারত করাচ্ছি হুজুর আপনাকে। এমনি করে সেই আসিয়া এত সুন্দর রমণী, তানার কবর থেকে এই সুঘ্রাণ পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে কয় রাকাত হলো? কাবা শরীফের পাশে পড়েছিল 2 রাকাত, মদিনায় এসে পড়লো 2 রাকাত, আর এখানে পড়লো 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। এরপরে দেখা গেল কি ওখান থেকে বোরাকে তুলে নিয়ে এবার ওই তুর পাহাড়ে মাদায়েনে মুসা সাল্লামের শ্বশুর বাড়ির দেশ মাদায়েন, শোয়েব আলাইহিস সালামের বাড়ির পাশে রেখে দিলেন। তুর পাহাড়কে হুজুর দেখালেন। হুজুরকে দেখানো হল, আর বলল, হুজুর এখানে আবার 2 রাকাত পড়েন। আবার 2 রাকাত নামাজ রসুল পড়লেন। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় হুজুর আবার 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে হুজুরকে আবার নেওয়া হলো। এরপরে সোজাসুজি এবার সরাসরি নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি জিন্দিরে দিয়ে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের জন্য লক্ষ লক্ষ মানুষ, হাজারে হাজারে মানুষ আজকে রক্ত দিয়ে যায়, সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে দেখা গেল কি 8 রাকাত নামাজ রসুল পড়লেন। এখন আমরা যদি এই রসুলের ভালোবাসায় ওই বুধবারের রাতের বেলা 8 রাকাত নফল নামাজ প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়ি, ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? বাবা রসুলের মহাব্বতে পড়বো, ভালোবাসায় পড়বো। ভালোবাসার কোনো দলিল লাগে না, রসুলের ভালোবাসার কোনো দলিল লাগে নাকি? লাগে? যারা মহাব্বত করে, ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তাদের কোনো দলিল লাগে না। এবার যদি শখ করে বুধবারের দিন একটা নফল রোজা রাখি, ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে। বুধ আর বৃহস্পতি 2টা নফল রোজা রাখবো, যেহেতু দুনিয়ার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, কখন পৃথিবী থেকে চলে যাব তার ঠিক নাই। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি আমার ইবাদত করো। কার ইবাদত? মনে আছে তো 1 নম্বর পয়েন্ট, কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত। এই ইবাদতের মধ্যে রসুল বলেছেন, আপনারা যারা খুতবা শুনেছেন আপনারা জানেন, রজব মাসের প্রথম খুতবাই ছিল হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর রসুল বলেন, ও বাবা সুবহান, যদি কোনো ব্যক্তি রজব মাসের কোনো একটি তারিখে যদি একটি নফল রোজা রাখে এবং ইফতারের পরে ওই রাতটা জাগরণ করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামায় একটা রোজার বিনিময় দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যে মসজিদে 60 খুতবা পড়া হয়, ওই খুতবায় আপনি দেখবেন ওখানে আছে হাদিসটা। প্রথম খুতবাই ছিল রজব মাসের, একদম প্রথম খুতবাই। এরপরে ওই রাত্রে জাগরণ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রাত জাগরণ করে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু উম্মতে মুহাম্মাদের হায়াত অনেক কম, কিন্তু জান্নাত হবে অনেক বড়। বলি সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল? জান্নাত কি? ফেরদাউস। জান্নাত কি? ফেরদাউস। এটা উম্মতে মুহাম্মাদের জন্য দেওয়া হবে স্পেশাল জান্নাত, সবচেয়ে বড়। অথচ উম্মতে মুহাম্মাদের হায়াত কিন্তু কম। যেহেতু নবী মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের উম্মতেরা 500 বছর, 600 বছর, 450 বছর, 400, 300 বছর পর্যন্ত বেঁচেছে। আর আমার আপনার নবীর উম্মতেরা গড় হায়াত পেয়েছে 60 বছর। কত বললাম? 60। গড় হায়াত 60। কেউ যদি বাঁচে 70, কেউ বাঁচবে 40, কেউ যদি বাঁচে 80, কেউ বাঁচবে 30, গড় হবে 60। 1 বছরও 100 বছরও হয় না। কিন্তু হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক কিছু কিছু অফার দিয়েছেন। একটা রোজা করলে 1 বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। 2 রাকাত নামাজ পড়লে 1 বছর নফল নামাজের সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এগুলো অফার। যুবককে যখন অফার দেখায়, টোটোওয়ালা সিম নিয়ে আসে, আধার কার্ড নিয়ে এসো, তাড়াতাড়ি করে সিমটা পোর্ট করো। যুবক দেখছে 3 GB করে নেট মাত্র 139,
তাড়াতাড়ি করে টাকা না থাকলেও মায়ের আসল খুলে টাকা নিয়ে, চুরি করে টাকা নিয়ে, আধার কার্ড নিয়ে সিম পোর্ট করে নাই, ঠিক কিনা? তাহলে কি উম্মতে মুহাম্মাদে আমরা কত চালাক, শুধু অপার খুঁজি। কিন্তু এই অপারগুলো যে আমাদের সামনে আছে, আসছে মেরাজের রাত, ও যুবক অপার রয়েছে, একটুখানি মোবাইল বাদ দাও, ফ্রি ফায়ার বাদ দাও, পাবজি খেলা বাদ দাও, বদমাইশি বাদ দে যুবক, মেরাজের রাত একটু দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে তোমার হাবিব পড়েছে 8 রাকাত নামাজ, নফল নামাজ, তুমি হুজুরের পড়েছেন, এই মহাব্বতে তুমিও 8 রাকাত নফল পড়ো, আর দিনের দিন একটা রোজা রেখে দাও, নফল রোজা রাখো, আল্লাহ পাক তোমার আমল নামায় নেকি কমাবে না, এত পরিমাণ নেকি দিয়ে দেবে জান্নাতে যাওয়ার জন্যে, ওটাই তোমার ওসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার সেই রাসূল বাইতুল মুকাদ্দাসে যখন তিনি নামাজের পরে, জিবরিল বললেন হুজুর একটুখানি অপেক্ষা করতে হবে, সমস্ত নবীর একটু খুতবা প্রদান করবে, বক্তৃতা দেবে। দেখা গেল কি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কম বেশি বিশিষ্ট নবীদেরকে জিবরিল বললেন আপনারা একটু বক্তব্য রাখেন, সর্বশেষে আমার রসুলকে রাখা হবে, প্রধান বক্তা সর্বশেষে কথা বলে তো নাকি, তাই তো নাকি, প্রধান বক্তা সর্বশেষে কথা বলবে। এরপরে দেখা গেল কি জিবরিলকে বলা হলো, রসুল বললেন ভাই জিব্রাইল অসংখ্য মানুষকে নিয়ে তো আমি নামাজ পড়ালাম, কারা ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামেরা এখানে উপস্থিত ছিল, তাদের ইমামতি আজকে আপনি করলেন, আজ থেকে আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখা গেল খুতবা দিচ্ছে আদম আলাইহিস সালাম, খুতবার ভিতরে তিনি বক্তব্য রাখতে রাখতে তানার সন্তানদের কথা তিনি বলতেন, হাবিল কাবিল কিভাবে মারামারি করে মারা গেল সেই বর্ণনা তিনি করলেন, সন্তানরা কে কি কেমন ব্যথা দিয়েছে আদম আলাইহিস সালামের অন্তরে সেই কথা তিনি বললেন। এরপরে দেখা গেল এরপরে নূহ আলাইহিস সালামকে বলা হলো আপনি বক্তব্য রাখেন, বক্তব্য রাখছেন। নূহ আলাইহিস সালামের কত কষ্ট দিয়েছে মানুষেরা, উম্মতেরা কত কষ্ট দিয়েছে, তার সন্তান কত কষ্ট দিয়েছে, সব কথা খুতবার মধ্যে বলে ফেললেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনি বক্তব্য রাখেন। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুনে রেখে দাও বান্দা, গোটা মুসলিম মিল্লাতের জন্যে আমি ইব্রাহিমকে জাতির পিতা বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওই জাতির পিতাকে বলা হলো আপনি বক্তব্য রাখেন, উনি বক্তব্য রাখছেন। নমরুদ কি করেছিল? আগুনে ফেলেছিল, বস্তার ভিতরে ঘরে নদীতে ফেলে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল, উম্মতেরা কত কষ্ট দিয়েছে, নমরুদ কত কষ্ট দিয়ে সব কথা তিনি তুলে ধরলেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো আপনি বক্তব্য রাখেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার, তার উম্মতেরা কত কষ্ট দিয়েছে, বনি ইসরাইলেরা, সব কথা তিনি তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালামকে বললেন আপনি বক্তব্য রাখুন, উনিও আপনার উম্মতেদের কার্যকলাপ তিনি তুলে ধরলেন। এরপর আমার হুজুরকে বলা হলো হুজুর আপনি বক্তব্য রাখেন, সময় কিন্তু অল্প, আপনি তাড়াতাড়ি বক্তব্য রাখবেন। হুজুর বক্তব্য রাখছেন, খুতবা রাখছেন। খুতবার ভিতরে আল্লাহ পাকের প্রশংসা দা করলেন। এরপরে সমস্ত নবীদেরকে সালাম শুভেচ্ছা প্রদান করে এমনি করে এবার তিনি বক্তব্য রাখা শুরু করলেন। আমার উম্মতের আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, আমার উম্মতেরা 1 রাকাতে নামাজ পড়বে 1000 রাকাত নামাজের সওয়াব পাবে, 1 টাকা দান করবে 70 টাকা সওয়াব পাবে। এরকম ভাবে তিনি বক্তব্য রাখছেন, উম্মতের সুখ্যাতি করছেন, উম্মতের তিনি প্রশংসা করে যাচ্ছেন। আমার উম্মতরা যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবী আলাইহিমুস সালামেরা জান্নাতে যাবে না। এইভাবে উম্মতের মর্যাদা, তানার হুজুরের উম্মতের মর্যাদাগুলো তুলে ধরলেন। আমার রসুলকে যে এত মার মেরেছে, তায়েফে মেরেছে, আবু জেহেল মেরেছে, একটা কথা আমার নবী ওই নবীদের সামনে তুলে ধরে নাই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সমস্ত নবীরা তাদের উম্মতের কার্যকলাপ কাজ কারবারগুলো তুলে ধরেছে।
কিন্তু আমার নবী উম্মতকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, এত মার খাওয়ার পরেও আমার নবী একটা কথা ওই নবীদের সামনে বলে নাই। না জানি এই নবীদের সামনে বললে আমার উম্মতের মর্যাদা, আমার উম্মতের মান সম্মানটা নষ্ট হবে, এজন্যই তিনি এড়িয়ে গেলেন। শুধুমাত্র উম্মতের প্রশংসা, উম্মাল রবের প্রশংসার পরে উম্মতের সুখ্যাতি করে গেলেন। পুরো খুতবাটাই ছিল উম্মতের উপরে, বলি সুবহানাল্লাহ। সেই রাসূল মিরাজে যখন উপস্থিত হলেন, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কি নিয়ে এসেছেন? বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় মিষ্টি নিয়ে যায় না? যায়, ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। হুজুর দেখছেন আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাব? যা নিয়ে যাব শব্দ বন্ধু সৃষ্টি করা। কোনো একটা মিষ্টির দোকানদারের বাড়ি যদি আপনি বন্ধুত্ব থাকে, তার বাড়িতে যদি আপনি যান মিষ্টি নিয়ে যান, তা মুস্কি মুস্কি হাসবে কিনা? হাসবে কিনা? হাসবে। এখন চিন্তা করছে যা নিয়ে যাব সব তো আমার রবের সৃষ্টি, কি নিয়ে যাব? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বললেন, আপনি চলে আসুন আমার আরশ পাকে, চলে আসুন, জুতা পরে চলে আসুন, আপনার জুতোর ধুলিতে আমার আরশ পাককে ধূর্ণ করে নেব, বলি সুবহানাল্লাহ। আপনি চলে আসুন। এরপরে দেখা গেল কি চলে আসছে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল জুতো পরে উঠে গেলেন। এরপরে বললেন, হাবিব আপনি কি নিয়ে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাশাহুদ পড়লেন। আত্তাহিয়াতু, আল্লাহ আমার আর্থিক ইবাদত নিয়ে এসেছি। আল্লাহ আমার সালাত, আমি যে নামাজটুকু আদায় করি, আল্লাহ এইগুলো নিয়ে এসেছি। আর আমার দৌহিক ইবাদত, দৌহিক ইবাদত বলতে তায়েফে দিন প্রচার করতে গিয়ে মার খেয়েছি, মক্কায় মেরেছে, এখনো মারছে, আল্লাহ আমার সাহাবীদের উপর অত্যাচার চলছে, আল্লাহ সব তো আপনি জানেন, এইগুলো আল্লাহ আমি এনেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার আর্থিক ইবাদত অর্থাৎ দান ধ্যানগুলো আপনি নিয়ে এসেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2 কোটি টাকার মতো সম্পত্তি আমার রাসূল পেয়েছিলেন। সবগুলো গরিবদের মাঝে আল্লাহর হাবিব বন্টন করেছিলেন, বলি সুবহানাল্লাহ। হাবিব বন্টন করেছিলেন। এরপরে নামাজ নিয়ে আসলেন, হীরা পর্বতের ধ্যান নিয়ে আসলেন, ইবাদত, দৌহিক ইবাদত বলতে মারধর, কত কষ্ট আমার রাসূল পেয়েছেন, সবগুলো নিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যেমন এত কষ্ট করে আমার জন্য এসেছেন, আমি আপনাকে কি দিলাম? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আমার পক্ষ থেকে শান্তি আপনার উপরে নাজিল করে দিলাম, বলি সুবহানাল্লাহ। শুধু শান্তি দেই নাই, ওয়া রাহমাতুল্লাহ, আমার যত রহমত আছে সব আপনাকে দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। শুধু রহমত দেই নাই, ওয়া বারাকাতুহু, এবং যত বরকত আছে সমস্ত বরকতগুলো সব আপনার উপরে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে আপনার আমার হাবিব কি বললেন দেখেন, আরশ পাকে গিয়েও আল্লাহর হাবিব আমাকে আপনাকে ভুলে যায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক আমি এই সালাম আপনার রহমত আর বরকত আমি কেন একা নেব? আমার উম্মতেরা কি করেছে, তারা দুনিয়ায় পড়ে আছে, ও আল্লাহ আমি একা নিতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি একা শুধু আপনারই সালাম নেব না, রব্বুল আলামিন আল্লাহ আমার যত নেককার উম্মাত উম্মতি হবে প্রত্যেকের জন্য এই শান্তি রহমত সব আমি রাসূলুল্লাহ ভাগ করে দিলাম। আল্লাহর হাবিব
তিনি আমাদের জন্য ভাগ করে দিলেন সমস্ত। আল্লাহ শুধু আল্লাহ আপনার রহমত বরকত আমি একা নেব না, আমার উম্মতকে দিতে হবে। আল্লাহ পাক কবুল করলেন। এরপর ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা, পড়ুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক এক এবং একক, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত পছন্দ করলেন, হুজুরকে বললেন হাবিব এই তাশাহুদটাকে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি এটাকে ওয়াজিব করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এটা না পড়লে নামাজ হবে না, এটা মুখস্থ করবেন, আপনি মুখস্থ করবেন, বাংলা থেকে মুখস্থ করবেন। আরবি থেকে অনেক হয়তো আমরা পারি না, বাংলা থেকে আপনি মুখস্থ করবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কেবলা নামাজ শিক্ষা থেকে আপনি মুখস্থ করবেন। আমার আপনার তো আর সেই বয়স তো নাই যে আমরা সহি করে কোরআন শরীফ পড়তে পারবো। কি বলেন, পারবো কি? সেই বয়স আছে? আর সম্ভব না। বৃদ্ধ মানুষ বুড়া হয়ে গেছে, কোনো রকমের সূরা ইখলাসটা মুখস্থ করছে, সূরা ফাতিহাটা মুখস্থ করেছে। এখন আমি যদি বলি যে এখানে সোয়াদের জায়গায় সিন উচ্চারণ করলে মানে পারলে গিয়ে আপনি কাফের হয়ে যাবেন, দেখা যাচ্ছে কালকে তো চাষা নামাজ পড়বে না, ঠিক কি না? ও বলবে যে তুই আর নামাজ পড়ি কি হবে, বেকার, আমি তো পড়তে পারি না। কি বলেন, বলবে না? কিন্তু না, হাদিস শরীফে আছে রাসূল বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে, বেদিন সাহাবীকে ধরে নিয়ে আসছে, গ্রামের মানুষ। সে পড়ছে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ফারুক তানাকে ধরে নিয়ে এসে রাসূলের কাছে, হুজুর এইরকম ভাবে পড়ছে, হুজুর এ তো মানে পাল্টে যাচ্ছে, হুজুর এইরকম ভাবে পড়ছে, হুজুর এর কি হবে উপায়? রাসূল বললেন কিরকম ভাবে পড়ছে? হুজুর আবার সাহাবী বললেন ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এবার বললেন ওমর তুমি কেমন ভাবে পড়ো? শুনছেন, শুনছেন? ওমর তুমি কেমন ভাবে পড়ো? হযরত ওমর পড়ছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবী ওমর, ওই যে সাহাবী, বেদিন সাহাবী, গ্রাম্য সাহাবী, ও যেটা পড়ছে ওটাও ঠিক, তুমি যেটা পড়ছো ওটাও ঠিক, বলি সুবহানাল্লাহ। কেননা জিবরিল এরকম ভাবেও আমাকে কোরআন শুনিয়েছে, তুমি যেরকম ভাবে পড়েছো ওরকম ভাবেও আমাকে কোরআন শুনিয়েছে, বলি সুবহানাল্লাহ। এজন্যে আল্লামা হুজুর কেবলা তো নামাজ শিক্ষা এইভাবে লিখেছেন। এখন আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে পড়লে হবে না। তাহলে তো দেখা গেল আল্লামা হুজুর কেবলার কিতাবটাকেই তো আমি পরোক্ষভাবে ভুল ধরে গেলাম, ঠিক কি না? ঠিক না? পরোক্ষভাবে তো ভুল ধরে গেলাম আমি। না না, আমার ক্ষমতা নেই ওই কথা বলার, যে হবে না। কেননা আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমল নির্ভর করবে তোমার নিয়তের উপর, বলি সুবহানাল্লাহ। সে ব্যক্তি কোন কালব নিয়ে, কোন অন্তর নিয়ে নামাজ পড়ছে আমি তো জানি না, আমি কি জানি? সে পড়ছে কুল হু আল্লাহু আহাদ, আমি বলছি তুমি কাফের হয়ে গেছো। না না, আমার এ কথা বলার ক্ষমতা নাই। কেন, কোন অন্তর দিয়ে সে কাফের এমনি করে পড়ছে সে তো আমি জানি না। অন্তরের খবর কে রাখে? আল্লাহ পাক রাখে। এ প্রসঙ্গে হুজুর আল্লামা একটা ঘটনা লিখেছেন। এমনি করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন কারি সাহেব। ওনার একজন শিষ্য ছিল, নাম হলো যে হাবিবে আজমির। কি নাম? হাবিবে আজমির। পাক্কা সুদ করেছিল। কিন্তু দেখা গেল কি, ওই হাবিবে আজমির একদিন হাসান বসরি মনে করলেন আমার শিষ্যের বাড়ি একটু যাই, দেখি শিষ্যর গেট কথা বলে আসি। পিঠ যাচ্ছে শিষ্যর বাড়ি, কি মহাব্বত, পিঠ যাচ্ছে শিষ্যের বাড়ি। বন্ধ করে দে ভাই, দোয়া করে দে, দোয়া করে দেওয়া যাক, বুঝলি? এই আর করতে হবে না, থাক। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কষ্ট হচ্ছে নাকি? আর একটুখানি বলি, শিষ্যের বাড়িতে আসছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এসে দেখছেন মাগরিবের নামাজের শেষ টাইম, উনি নামাজে দাঁড়িয়ে গেছে হাবিব আজমির। উনি কি করলেন, উনি দেখছেন যে না দাঁড়িয়ে যায়, পিছনে দাঁড়িয়ে গেলেন, ইক্তেদা করলেন। এখন উনি নামাজ পড়ছেন ওরকম যেরকম আমরা বাংলায় দেখে মুখস্থ করেছি, ওরকম উনি শুনে মুখস্থ করেছে, তো ওরকম পড়ছেন, সূরা ফাতিহাটা ঠিক ওইভাবে পড়ছেন। হাবিব আজমি বলছে আল্লাহ, এই হাসান বসরি বলছে আল্লাহ তো পুরো ভুল পড়ছে, যে এ নামাজ হচ্ছে না বলে উনি নামাজটা ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে নাই, নিজে নিজে নামাজ পড়েছে। যাই হোক, রাতের বেলা বাড়ি গেছে, আল্লাহর ওলি স্বপ্ন দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় স্বপ্ন দেখাচ্ছে আর বলছে হাসান, আজকে যদি হাবিব আজমিরের পিছনে তুমি নামাজ পড়তে, তোমার জীবনের সামান্যতম যে সমস্ত গোনাটোনাগুলো ছিল, গোনাবিহীন তো মানুষ হয় না, কি বলেন, গোনাবিহীন মানুষ হয়? গোনাবিহীন একমাত্র নবীরা ছাড়া কোনোদিন গোনাবিহীন মানুষ পাওয়া যায় না। নবীরা হচ্ছে বেগুনা মাসুম। তো তোমার যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে দিতাম যদি আজকে নামাজটা পড়তে। বলি সুবহানাল্লাহ। উনি স্বপ্নের ভিতরে বলছে আল্লাহ নামাজ পড়বো কি, আমি তো দেখতে পাচ্ছি যে পুরো সূরা ফাতিহাটা ভুল পড়ছে, আল্লাহ আমি কিভাবে নামাজ পড়ি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি কায়দায় বলছেন ও হাসান, ভাই আল্লামা হুজুর কেবলার কিতাব থেকে বলছি, বলো, এমনি কোনো উল্টোপাল্টা মানুষের কিতাব থেকে বলছি না, বলো আল্লামা হুজুর কেবলার কিতাব। এমনি করি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাসান বসরি রে শোনো, তুমি তার অন্তরের খবর রাখো না, হাবিব আজমির কোন অন্তরে আমার কাছে নামাজ পড়ছে এটা আমি খবর রাখি। যদি জীবনে ওর পিছনে নামাজটা আদা করতে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। বলি সুবহানাল্লাহ। একদিন এসে বলছে বাবা তুমি একটু নামাজ পড়াও। বলছে হুজুর মাথা খারাপ, আমি নামাজ পড়াতে পারি, আপনি থাকতি। এখন বলছে বাবা একটুখানি পড়াও। ঘটনাটা কিন্তু বলছে না যে আমি স্বপ্ন দেখি সেরকমটা কিছু, তা বলে না, শুধু বলছে একটু পড়াও। আর উনি তো পড়াবে না, কোনো মতেই পড়া না, হুজুর আপনি থাকতে আমি না। আগের দিন সে ব্যাপারটা ছিল আলাদা, আমি দাঁড়িয়ে গিয়েছি, আপনি এসছেন সেটা ভিন্ন। প্রিয় ভাইয়েরা, এজন্যই আমি বলতে পারবো না যে আপনি এই উচ্চারণ করছেন বলে আপনার পড়া হচ্ছে না, এ ক্ষমতা আমার বলার ক্ষমতা নাই, আমার বলার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কালামকে পড়তে হবে। আপনি যেভাবে পড়ুন, কিন্তু চেষ্টা করুন আপনার পক্ষ থেকে আপনি যেরকম ভাবে পড়তে পারেন অন্তত সহি করে পড়ার চেষ্টা করবেন। যদি না পারেন আল্লাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাপজিরা আমার, এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশা হয়ে যেও না। বলি সুবহানাল্লাহ। মানুষকে আশা দাও। রাসূল বলেছেন ওয়ালি, মানুষকে দিনের কথা সহজ করে বোঝাও, কঠিন করে দিও না। কঠিন করে দিলে সে তো আর ইবাদত করবে না, সে তো গোমরা হয়ে যাবে, সে জানবে যে না আমি তওবা করলেও কবুল হবে না। এজন্য এই দিনকে সহজ করে বোঝাও, বেশি বেশি জান্নাতের কথা বলো, জাহান্নামের ভয়টা কম দেখাও। প্রিয় ভাইয়েরা, এই জান্নাতে যেতে গেলে শিরক মুক্ত হয়ে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, 2 নম্বরে কি করতে হবে? 2 নম্বরে হচ্ছে তোমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আমার ইবাদতের পরই এবার তোমার পিতামাতাকে উত্তম খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের মর্যাদা দিকে লক্ষ্য রাখবে। খবরদার তোমার কোনো কষ্টে তাদের মুখ থেকে যেন শব্দটা বার না হয়, এইরকম কথা যেন মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে মেজাজ গরম করে তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে না। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে পিতামাতার উত্তম খেদমত। তানাদের সামনে মাথায় ঝাঁকি দিয়ে শব্দটা করে কথা বলা যাবে না, এটা হবে মুসলমানদের চরিত্র। এরপরে 3 নম্বরে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদের করুণার ডানাটা, তোমাদের দয়ার একটা ডানা রয়েছে, ওইটা তোমার পিতা মাতার জন্য বিছিয়ে দেবে, আর তাদের জন্য আমার কাছে দোয়া করবে। আল্লাহ পাক, আমার পিতা মাতা যেমন আমাকে স্নেহের করে লালন পালন করেছে, মাবুদ মাওলায়ে কারীম তুমি আমার পিতা মাতা দিগকে স্নেহের করে লালন পালন করো। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে
চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলেন, 4 নম্বরে কি করবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা যেন অপচয় করবে না, অপব্যয় করবে না, কোনো জিনিস ফজল খরচ করতে নাই, অপচয় করবেন না কোনো জিনিস। রাসূল বললেন, প্রবাহবান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানি অপচয় করবে না। পানির কথা বললেন, পানি অপচয় করবে না। কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত করাকেই অপচয় বলা হয়। এমনি করে এই অপব্যবহার যারা করে এরা হলো শয়তানের ভাই। এরা কার ভাই? শয়তানের ভাই। প্রচুর অপচয় করে আমাদের মধ্যে, খাবার শুরু করে এর থেকে শুরু করে অপচয় করে, এগুলো করা যাবে না।